বিনিময় আল্লাহ তাআলা এত বালা স্থান আপনারে দিল, এত উঁচু মর্যাদা আল্লাহ তাআলা আপনারে দান করলো। শেখ সাদি বলেন আমার জীবনের সারা কর্ম সারা আমল বৃথা গেছে, শেষ সময় কেন আমি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে যে শের ইসলাম, সেই শেরের চতুর্থ লাইন সাল্লু আলাইহি ওয়া আলি, এই লাইনরে আল্লাহ কবুল করিয়া আমার জীবনের সারা গুনারে মাফ করিয়া আল্লাহ তাআলা আমারে বেলা হিসাবে জান্নাত দান করছেন। সুবহানাল্লাহ। এর লাগিয়া দুরূদ শরীফ পড়তে আপনারা কৃপণতা করেন না জানি। দুরূদ শরীফ এমন এক জিনিস, আফ্রিকার জঙ্গলের মধ্যে চতুর্দিকে আপনার খোলা ময়দান আফ্রিকার জঙ্গলের মধ্যে, সেই জঙ্গলের মধ্যে সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি তান মুরিদ মজাজকল লইয়াহি জবানার বড় একজন অলি, বড় একজন মুহাদ্দিস আসলা। সেই সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি মুরিদ মজাজ লইয়া রওনা দিছেন। রওনা দিতে গিয়া সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহির মাগরিবের আযানের সময় গেছে। এমত অবস্থায় তান মুরিদ মজাজ যখন ছাত্র হলরে কইলা যে কোনো জায়গার মধ্যে দেখো চাইন উজুর ব্যবস্থা হইব নি, ইস্তিনজা করতাম, উজু করতাম, জরুরত আদায় করিয়া নামাজ খান সুন্দরভাবে জামাতের সহিত আদায় করিলাইম। মুরিদ মজা যখন চতুর্দিকে দৌড়াইন, সব দিকে চক্কর দিয়ে দেখো না কোনো দিকে কোনো পানির ব্যবস্থা নাই। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি আফ্রিকার জঙ্গলের দিকে রওনা দিছেন। মাগরিবর যার গিয়ে মতো অবস্থায় হঠাৎ করে তার এক মুরিদে কইলা সামনে দিয়ে সাইয়া দেখো ছোট্ট একটা কুড়ি ঘর দেখা যান, খাজুরের ডাল দিয়া আপনার ফাতা দিয়া গড়টা বান্ধা আছে দেখো কাসাইন। আমরা ও গড়ের দ্বারের মধ্যে যাই, গড়ের দ্বারও গেলে আমরা পানির ব্যবস্থা নিশ্চয় পাইমু, আমরা জরুরত আদায় হইব, আমরা পাকিজা হাসিল করিয়া আমরা উজু করিয়া সুন্দর মতো নামাজ খানা আদায় করি লাইম। সুলাইমান জাজুলিয়া মুরিদ মজাজ লইয়াও গড়ের দিকে রওনা দেন। যাইতে যাইতে গড়ের দ্বারা যখন যাইন গিয়া গড়ের মানুষরে বারবার আওয়াজ দেন গড়কে বাসনি আমরা তোরা মেহমান হলাইছি, আমরা পানির জরুরত পড়ছে, আমরা ইস্তিনজা করতাম, উজু করতাম, রবের হুকুম নামাজ রে আমরা আদায় করতাম। 3-4 বার আওয়াজ দেওয়ার বাদে ছোট্ট এক নাবালিক বাচ্চি তার মায়ের ঘর থেকে বাহির করিয়া দেন, আর দিয়ালেই বাচ্চিয়া সালাম জানাইয়া কয় আপনারা আমি চিন ভাইয়ার না, আপনারা খেয়ে পরিচয় দেখা। সুলাইমান জাজুলির মুরিদে কইলা এই নই লাগি আফ্রিকার মধ্যে সব থেকে বড় বুজুর্গ আল্লাহওয়ালা সুলাইমান জাজুলি তার নাম। এই বাচ্চায় তার মার কাছে গিয়ে খবর কয় আমরার গড়ের দ্বারা যেই নাইছেন এই জবানার বড় এক ফকির, জবানার জবরদস্ত একজন আল্লাহওয়ালা, তার নাম হইল সুলাইমান জাজুলি। ফুড়িয়ে মারে খোয়ার বাদে মা আশ্চর্য হয়ে গেলা, এইন কিলা আমরা গড়ের দ্বারা আইলা। বাদে খবর লইলা দেখলা তাই সফরও যাইতরা ওদিকে, আর জরুরত পড়ছে ও গড়ের দ্বার লইছেন। মা বড় খুশ হইয়া কইলা মা তুমি যাও সাইন গিয়া এই কুয়াটা দেখাই যাও, গিয়া যে কুয়ার থেকে আমরা পানি ব্যবহার করি এই কুয়াটা দেখাই যাও। সুলাইমান জাজুলির এই কুয়া দেখা নিতে লাগলো, বাচ্চি ঘর থেকে বাহির হইয়া যায়, হয় আমরা যে কুয়ার থেকে পানি খাই, পানি ব্যবহার করি, ও দূরই এক গাছর তলে কুয়াও দেখা নিতে গেছেন। এই বাচ্চায় কুয়ার দারণিয়া কইল ও দেখরানি কুয়া আছে, ও কুয়ার থেকে আপনার জরুরত পুরা করেন জানি আমি যাইয়ার গিয়া আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এই বাচ্চি তার ঘরের মধ্যে আই গেল, আইয়া ঘরের বাড়তে গিয়া কুয়ার দিকে লক্ষ্য করি খালি তাকায়, খালি চায় যে ইনতেন পানি কিলা নয়। কুয়ার থেকে পানি তোলার সিস্টেম ই পরিবারের ই মেয়ে আর বাচ্চা ছাড়া, মার মেয়ে ছাড়া আর কেউ জানে না। ই কুয়ার পানি উঠে না, একবারে নিচে চৌকে দেখা যায় না। যখন তারার জরুরত তারার কাছে একটা মন্ত্র আছে, তারা ফড়ই পানি তুলই। লম্বা সময় সুলাইমান জাজুলি এবং তার মুরিদ মজাজ ছাত্র লইয়া পানি তোলার ব্যবস্থা করলা, কিন্তু পানি তো উঠাইবার কোনো রশিও নাই, বালতিও নাই, পানি চোখ দিয়ে দেখাও যায় না। চিন্তা করতে করতে কইলা নাই কেন আমরা জরুরত আদায় হইতো নাই। এই বাচ্চিরে তুমি তাই আবার খুঁজাও, পানি আমরা কিভাবে পাই। এই বাচ্চিরে আবার ডাক দেওয়া হইল, বাচ্চি আবার কুয়ার দ্বারের মধ্যে যায়। সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি গিয়া কয় হুজুর কিতা হইছে, বলে পানি আমরা ব্যবস্থা করতাম পারছি না, কুয়া তো দেখাইয়া দিলাই, কিন্তু কুয়ার মোড় থেকে কেমনে পানি তুলইন, কোনো আসবাবপত্র নাই, অথচ পানি তুলার রশিও নাই, পানি দেখাও যায় না। সুলাইমান জাজুলি রহমতুল্লাহ আলাইহি রে এই নাবালিক বাচ্চি কইল হযরত আপনারা এই কুয়ার দ্বার থেকে সামান্য হরিয়া যাক,
আমি আপনার তোর পানির ব্যবস্থা করিয়া দিয়ার সুলাইমান জাজুলি তার মুরিদ মজার ছাত্র লইয়া কুয়ার দ্বার থেকে হরিয়া যাইন আর কুয়ার দিকে লক্ষ্য করেন এই বাচ্চি কেমনে কুয়ার থেকে পানি বার করে। সামান্য সময় বাদে সুলাইমান জাজুলিয়ে সাইন তার মুরিদ মোজাদকলে সাইন এই নাবালিক বাচ্চি কুয়ার স্পর্শ দ্বারা গিয়া আপনার কুয়ার মধ্যে হাত দিল আর জবান দিয়া জিব্রা দি সামান্য নড়াচড়া করলো, একবার দুইবার তিনবার নড়াচড়া করে আর সামান্য তুতু এই কুয়ার মধ্যে ফালাইল। 2 নম্বর বার আবার কিতাব পড়িল, এর বাদে তুতু ফালাইল। 3 নম্বর বার আবার কিতাব পড়িল, পড়ি আবার এই কুয়ার মধ্যে পানি ফালাইল। সুলাইমান জাজুলি কয় 3 নম্বর তুতু ফালানির সাথে সাথে কুয়ার গিয়া জলজলার মতো পানি বাহির হওয়া শুরু হইল। সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ কইলে একবার সুবহানাল্লাহ আপনি আমি অন কইমু জন্য তো একটা গাছ লাগবো। জুড়ে কোসেন সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। সুলাইমান জাজুলির এই বাচ্চা ডাক দিয়া কয় আপনার তোর জরুরত জলদি করে আদায় করবকা, জরুরত শেষ হওয়ার বাদে আপনার তোর ফানি এই কুয়ার ফানি আবার মুরো যাইব গিয়া, জলদি জলদি আপনার তে উজু করবকা, ইস্তিনজা করবকা, জরুরত আদায় করবকা। সুলাইমান জাজুলিয়া কইলা আমরা জরুরত সম্পূর্ণভাবে আদায় করলাম, করার বাদে আমরা নমাজ আদায় করলাম। নমাজ আদায় করি আমরা দিলের মধ্যে আইলো না না আমরা ফানি দেখলাম না, চৌকে দেখা যায় না, ফানির কোনো কিনারা দেখা যায় না। এত বড় ক্যাপাসিটি, এত বড় শক্তি এই বাচ্চির কাছে, কোন শক্তি কোন কেরামতি। আবার ও গরুর মধ্যে রওনা দেন, গরুর মধ্যে যাইন, যাবার বাদে এই বাচ্চিরে আবার জিকাইন, জিকানির বাদে সুলাইমান জাজুলিয়ে কই ন মা তুমি ঘর থেকে বারো যাও। বাচ্চা ঘর থেকে আর বার হয় না, আর বার হয় না। ঘরের ভিতরে থেকে জিগাইল আপনার তোর সোয়াল কিতা, আপনার কিতা প্রশ্ন কইলা কা, বলে ঘর থেকে বার হইয়া, বলে জি না আমার মান নিষেধ আর বার হইতাম না। সুলাইমান জাজুলিয়া কইন মা আচ্ছা ঘর থেকে বার হইও না, আজকের যে কেরামতি, আজকের যে আপনি যে কেরেশমা দেখাইলাই, আজকের যে আপনি আমরার সামনে যে লীলা খেলা করলাই, এই জিনিসটা কোন মন্ত্রর দ্বারা করলাই, কোন ক্যাপাসিটির দ্বারা, কোন শক্তির দ্বারা করলাই, আমরারে কইবাইনি। এই বাচ্চা কয় না না আপনি জবানার বড় মুহাদ্দিস, বড় অলি, বড় আল্লাহওয়ালা, আল্লাহ আপনারে আমার থেকে বেশি গুণ দিছে, আমার থেকে বেশি হিম্মত দিছে, শক্তি দিছে, আমল দিছে। আমার কাছে তেমন বড় কোনো আমল নাই। বারবার সুলাইমান জাজুলিয়ে কইবার লাগি বাচ্চে না করে, শেষ পর্যন্ত মায়ে বাচ্চিরে কইলা ও মা আমি তোমারে অর্ডার দিয়ার যাও, তুমি সুলাইমান জাজুলিরে আমরার ঘটনাটা কইলাও, আর সুলাইমান জাজুলিরে কইও এই ঘটনাটা আর খেউরে কইতা না। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি এই বাচ্চিরে আবার জিকানির বাদে 4 নম্বর বার বাচ্চে হইল আমার মা অর্ডার করছেন আপনার ঘটনা বর্ণনা করার লাগিয়া। ও সুলাইমান জাজুলি আমার কাছে বড় কোনো ইলম নাই, আমল নাই, কিন্তু আমি ছোট থাকতেও না আমার মা আমারে যে আমল করাইছেন সেই আমলটুকু আমি করি। আমার মা তান জীবদ্দশায় যে আমল দ্বারা এই কুয়ার থেকে পানি উঠাইতা, সেই আমল মা আমার বৃদ্ধ হয়ে গেছেন, মা কুয়ার দ্বারা যাওয়া সম্ভব হয় না। আমি আমার মার জরুরত রে নিজে কুয়ার থেকে পানিয়া নিয়ে আমার জরুরত রে আদায় করা নিল আই। অতএব আমার মায়ে সেই আমল আমার শিখাইছেন, শিক্ষা দিছেন। শুধু আমার মায়ে আমল শিক্ষা দিছেন তা নাই, সুলাইমান জাজুলি এই আমলটা খুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে স্বপ্ন যুগে আমার মাথা হাতায়া এই আমল হইয়া দিছেন। হোক সুবহানাল্লাহ। সুলাইমান জাজুলি অবাক হয়ে গেলা, এত বড় একটা গুণ এই বাচ্চির কাছে। সুলাইমান জাজুলি রহমাতুল্লাহ আলাইহি বাচ্চিরে কইন মা তোমার গুণটা কৌসাইন, তোমার আমলটা কৌসাইন, যেই আমলটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারে স্বপ্ন যুগে শিখাইছেন। সুলাইমান জাজুলি বাচ্চিয়ে কয় আমার মা আমারে ছোট থাকতে কুয়ার দ্বার লইয়া যাইতা, গিয়া দেখতাম কোনো পানির ব্যবস্থা নাই। এমত অবস্থায় আমি মারে জিগাইতাম ও মা কুয়ার মধ্যে কোনো পানি দেখা যায় না, এই পানি কোন জায়গার থেকে আইব, আমরা জরুরত কিলা পুরা হইব। আমি দেখতাম আমার মা তান জবান দিয়ে ফড়িতা, এই ফড়া ওখান আমি হুরু থাকি দেখিয়া আইছি। আইজ মা ঘরের মধ্যে বিছনার মধ্যে একটাইল মা আমল ওখান আমার শিখাই দিছ না। নবীজি আমার স্বপ্ন যুগে কইছেন যাও যাও ফুড়ি যাও
উম্মত তোমারে আমি আমল শিখাইলাম তোমার মায়ের যে আমল দ্বারা পানি পাইতা ও আমল দ্বারা তুমি পানি পাইবাই আমল কিতাব এই বাচ্চা কয় আর কোনো বড় আমল নাই যেই আমল খান আমার মায়ে করছেন সেই আমল খান হইল গিয়া দুরুদ শরীফ দুরুদ শরীফ দুরুদ শরীফ কোন আমল ভাই দুরুদ শরীফ প্রথম 3 বার দুরুদ শরীফ পড়িয়ে একবার তুতু ফালাইছে দ্বিতীয় 3 বার তুতু ফেলি দুরুদ শরীফ পড়িয়া তুতু ফালাইছে 3 নম্বর বার 3 বার দুরুদ শরীফ পড়িয়া সুলাইমান জাজুলির সামনে কুয়ার মধ্যে তুতু ফালাইছে 3 নম্বর বার ফালানির সাথে সাথে কুয়ার থেকে জলজলার মতো পানি উত্তরণ শুরু হইছে হড়কা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ দোল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ আপনারা বইসুন বারা যারা আসুন গেছেন ইনশাল্লাহ আশা করি আর জরুরত লাগিয়া আশা করি আর জরুরত কি ফারি কইলে ইনশাল্লাহ আই দিবা এখন আলহামদুলিল্লাহ এক হিসাবে ছোট এক ওয়াজর মানুষই বনো আসুন আলহামদুলিল্লাহ আর আমি সাহস পাইয়ার ডাইনেও বড় এক ওয়াইজ বাউয়েও বড় এক ওয়াইজ যদিও আপনারা এলাকার বা মাদ্রাসার আপনার মহতমিম সাহেব বা হেডমোলা সাহেব যাইন তাইনও ওয়াইজ এর লাগি দুষ্ট হল বুজুর্গ হল ইনো যে ওয়াইজ অকল আইয়া ওয়াজ ঘরতা যদি ওয়াইজ অকল মিসু মার হইন তবুও টেনশন কিছু নাই কারণ এলাকার মধ্যে ওয়াইজ অকল আপনারা বড়া এর লাগি কোনো এলাকার তো ওয়াইজ নাই বিলকুল নাই পাওয়াও যায় না দুষ্ট হল বুজুর্গ হল আল্লাহ শুক্রিয়া আপনার তোর এলাকার মধ্যে ওলামায়ে হক্কানি রব্বানি হল আসুন আমি মিজোরাম গত বছর মনে ওয়াজও গিয়ে দেখছি আমার হজরত রে মাদ্রাসার জিম্মাদার সাহেব গিয়া পাইছি গত বছর হন ওয়াজও গিয়া দুস্থ হল বুজুর্গ হল এর লাগে এলাকার মানুষে কইন সামনে থাকি খরার বাদে কদর বোঝা যায় যতবিল সামনে কদর বোঝা যায় না এক হরলে আর এক মরলে মানুষ মরি যাবার বাদে বোঝা যায় বাড়ির কদর ই বেটার কদর ই মানুষের কদর ই বেটির কদর এর আগ পর্যন্ত কদর বোঝা যায় না কিন্তু সৌভাগ্য আপনি তোর এলাকাত ওলামা হল আসেন সুন্দর সুন্দর আলোচনা হল আপনারা শুনবা ইনশাআল্লাহ দুস্থ হল বুজুর্গ হল আমি যে আয়াতে করিমা আপনাদের সামনে তিলাওয়াত করছি খুবই ইম্পর্টেন্ট খুবই জরুরি জবানার লাগি খুবই জরুরি কিন্তু এই আয়াত সম্পর্কে সমস্ত সব আলোচনা যে আমার দ্বারা সম্ভব হইব জি না তবুও তুরা আমি আলোচনা আপনাদের সামনে করার চেষ্টা করব এই আলোচনার মধ্যে হকর মাত আইছে হকর আলোচনা আইছে বান্দায় সব নেক আমল আপনি আমি করিয়ার নামাজ পড়িয়ার রোজা রাখিয়ার হজ করিয়ার যাকাত দিয়ার প্রচুর নেক আমাল হল করিয়ার আলহামদুলিল্লাহ নেক আমালের অভাব নাই আল্লাহ তাআলা আপনারে আমারে বহুত নেক আমাল হল করানি লওয়ার আমি ও কথা গুজারিশ রাখি আমরা উম্মতে মুহাম্মদী সবথেকে বেহতরিন উম্মত যে উম্মতর প্রশংসা আগেরকার নবী হলে উম্মত হলে করছেন ওলা উম্মতে মুহাম্মদী ই যুগর নবীর দাম মান ইজ্জত আগর সব কিতাব লেখা আছে এক পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের ছোট্ট এক ঘটনা কই কোরআনে কারীমের মধ্যে যার বয়ান আছে ঘটনা যা দুই একটা আপনাদের সামনে পেশ করব কোরআন এবং হাদিসে নবউইয়াত থাকিয়া আমি চেষ্টা করব বয়ান করার লাগিয়া কোন কিচ্ছা কাহিনী আল্লাহ তাআলা আমারা দিয়ে আপনাদের সামনে আলোচনা করাক না পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানের মধ্যে আমরার নবীর জবানার জেলা আমরার নবীর খাস উম্মত আসলা আবু বকর হযরত ওমর হযরত উসমান সবথেকে বালা সবথেকে নিকটতম যারে আল্লাহর নবী খুশ হইতা রাজি হইতা সব সময় দারো হইতা সফর সাথী হিসাবে গারে সুর থেকে লইয়া সকল বিপদর সময় জাইন সাথী আসলা তার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওলা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে তান নবুয়তির সময় সবথেকে বালা সবথেকে দারর যে উম্মত আসলা সবথেকে নিকটতম যে উম্মত আসলা খাস একজন আসলা তার নাম হইল কি কাফিল
হযরতে কাফিল হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর বড় মায়ার উম্মত হই লাগি কাফিল আর কাফিল হই লাগিয়া মুসা পয়গম্বরের উম্মতের মধ্যে সবথেকে বড় মুফাসসির তাওরীতর এবং বড় আলিম পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর লোকে বাতচিত করার লাগিয়া তুর পাহাড়ের মধ্যে যাইতা হঠাৎ করে একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ের মধ্যে যাইন আর তান উম্মত কাফিললে তুইয়া গেছেন তান লাইব্রেরির মধ্যে নবী অখলর বড় বড় আলিম অখলর এখনো যা লাইব্রেরি একটা থাকে মুসা আলাইহিস সালামের একটা ঘর আছিল যেই ঘরের মধ্যে এই জবানের কিতাবাদি অখল আছিল পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে সেই কিতাবাদি অখল চাইতা মুসা আলাইহিস সালাম গেছেন তাই তুর পাহাড়ের মধ্যে এই মুহূর্ত সময় তান ও খাস উম্মত কাফিল যে নাম এই উম্মত তান লাইব্রেরির মধ্যে ঢুকিছেন মুসা আলাইহিস সালামের লাইব্রেরি ঢুকিয়া তাওরীত বার করছে তাওরীতে তাই তাওরীতর তাফসীর তাই সাইদরা তাই তো পুরা বছরকে বছর চাইয়াও যাইতরা তান ই কথা মনের মধ্যে একদিনও আইছে না যে তাওরীতর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কিতা লাগি মনে আইছে না ইদিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনের মধ্যে আইলো যে ফড়ি যাইতরা হঠাৎ গিয়া দেখুন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আইছে ওলা একবার দেখুন দুইবার দেখুন কয়েকবার নাম দেখার বাদে তার একটা মনের মধ্যে ডাউট আইলো যে আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সবথেকে মায়ার নবী ই যুবর শ্রেষ্ঠ আলিম শ্রেষ্ঠ নবী আর আমার নবী জানুফে আমি ইমান আনছি আমার নবীর নামটা কিও দেখা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোনো নামগণ নাই আবু আইছুই না কত বছর বাদে আবু আইবা তার নামটা দেখে খালি আমার নবীর কিতাবের উপরে খালি নাম আয় তাই গণনা হিসাব শুরু করলা গণনা শুরু করতে করতে দেখুন তাওরীত আছিল তাওরীতের মধ্যে সূরা আছিল 150টা কোরআনে কারীমও 114টা কটা সূরা ভাই 114 আর তাওরীতের মধ্যে আছিল 150টা সূরা তাই কইলা কোরআনে কারীম থেকে তো বড় কিতাব তাওরীত সূরাও বেশি এর বাদেও মুসা আলাইহিস সালামের নাম তাকিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা বেশি কিতার লাগে তাই গণনা শুরু করিয়া দেখুন তাওরীতের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম আইছে 33 বার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আইছে 29 বার আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম আইছে 33 বার তার মাথার মধ্যে চক্কর লইল না আমার নবীর কিতাবের মাঝে ই যেই নবী আবু আইছুন না তার নাম বারবার যে উল্লেখ অথচ হিসাবটা গিয়েও বেশি 33 বার আর মুসা আলাইহিস সালামের নাম 29 বার তাইন কলম হাতের মধ্যে লইয়া তার মনের মধ্যে আইল না আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম রে আমি সবটাকে উপরে রাখতাম তাই বলিয়া তাই কলম হাত লইয়া রাহমাতুল লিল আলামিনের নাম রে কলম দিয়ে কাটা শুরু করছেন কইতরা একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের 3 অংশের এক অংশ কলম দিয়ে খালি দাগ দিছেন দাগ দিতে না দিতেও যেন তাই উবা আসলা লাইব্রেরি মুসা আলাইহিস সালামের লাইব্রেরি ও লাইব্রেরিতে সাফ হয়ে গেছে এমন ভয়ানক বিষাক্ত সাপ রূপ দর্শন তাই ও সাপ রূপে রূপান্তরিত করে লিছে আল্লাহ খালি নবীজির মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটা কলম লাগানির কারণে আজকে অহরহ আমরা হাজার হাজার শত শত নবীজির সুন্নতর জনজা আমার ঘর থেকে 12,000 কুর লাগাইয়ার দা লাগাইয়ার ছুরি লাগাইয়ার জনজা 12,000 বিভিন্ন লাইনে সকাল থেকে বিকাল পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নবীজির সুন্নতর জনজা আমার ঘর থেকে 12,000 কিন্তু সামান্য নবীজির নাম ওখান কলম দিয়ে মুসা আলাইহিস সালামের সবথেকে দামি উম্মত যে কাফিল এই কফিলে কলম ধরার কারণে আল্লাহ সাপ বানাই লিছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর থেকে আয়াত লাইব্রেরির মধ্যে দাখিল হইন ওয়া দেখুন না তান টেবিলের মধ্যে বিষাক্ত একটা সাপ মুসা আলাইহিস সালামের হাতের মধ্যে যে লাঠি আছিল তান যে লাঠি এই লাঠিটা বড় এই লাঠির বড় কাহিনী এই লাঠিটা আছিল হযরতে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মিসওয়াক এই লাঠিটা ক্রমান্বয়ে নবী আকরামের কাছে পৌঁছি সেই লাঠি আল্লাহ তাআলা পয়গম্বর মুসা হাতের মধ্যে ফাটাইয়া দিয়েছে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামরে জান্নাত থেকে বাহির করে দেওয়া হইল ওই সময় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামে জান্নাতের একটা ডাল টান মারিয়া মিসওয়াক রূপে ব্যবহার করছলা এই মিসওয়াক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আইছে
এই মিসওয়াক ক্রমান্বয়ে আইয়া আইয়া কেউরের কাছে কেউ মিসওয়াক, কেউরের কাছে লাঠি, আইয়া আইয়া শুআইব আলাইহিস পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতের মধ্যে যখন আইলো, শুআইব আলাইহিস সালামে লাঠি হিসাবে এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিসওয়াকরে ব্যবহার করতা। শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যখন লাঠি আছিল, যখন পয়গম্বর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামে তান মেরে শাদি দিলা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে মেরে শাদি দেওয়ার সময় মেয়ের লগে দাম ধরে হাদিয়া হিসাবে গিফট হিসাবে তান হাতর লাঠিটা তান দিলাইছিলা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান শ্বশুর শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠি ভাইয়া এই লাঠির মধ্যে তান গেছে আবার বাদে হই গেল মুজিজা। মূসা আলাইহিস সালামের লাঠি যখন ছাড়ইন ওই যায় সাপ, ক্রমান্বয়ে তান সামনে বড় কোনো আফত বিপদ মুসিবত আক্রমণ যখন আইতো এই লাঠি তাই ছাড়ি দিতা। লাঠি ছাড়ার লগে লগে এই লাঠি গিয়ে সারা আপনার সামনে যত বিপদ আপদ মুসিবত ঝগড়া জাতি দুশ্মন হল সারারে এক লাঠিয়ে আপনার লাঠির দ্বারা আল্লাহ হেফাজত করলি তো, লাঠি হেফাজত করাই দিত। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন এই লাঠি পাইলা তান গেছে হইল মুজিজা। এর আগে আদম আলাইহিস সালামের কাছে আসিল কিতাই গো ভাই মিসওয়াক, যখন শুআইব আলাইহিস সালামের কাছে আসিল তখন আসিল কিতা লাঠি। যখন তাইন ফুলি বিয়া দিলা দামদর গেছে মূসা আলাইহিস সালামের লগে শুআইব আলাইহিস সালামে তান ফুলি বিয়া দিলা ওই গেল এগো কিতা মুজিজা। লাঠি যখন হাত দিস হাত থেকে ছাড়ইন কিতা হয়ে যায় সাপ। কোনো ঝগড়া জাতি কোনো মুসিবত আক্রমণ দুশ্মনে আক্রমণ করে লাঠি ছাড়লে লাঠিয়ে মোকাবেলা করিলে। সুবহানাল্লাহ। ফড়ক সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দুরূদ শরীফের ওয়াজ করলাম, এক দুরূদ শরীফে কুয়ার মুরর পানি আনলিছে, দুরূদ শরীফের আওয়াজ জোরে দেখো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জুরে সাল্লাল্লাহু আলাইহি সমাজসেবা কারণে এডভোকেট আইতেন সময় আপনি দিলে আমি শেষ করলাম ইনশাআল্লাহ। দুস্থ হল বুজুর্গ হল বেশি সময় না, খুব সময় শেষ করলাম ইনশাআল্লাহ। আপনি তোর সামনে আপনি তোর এক মেহমান হাজির বন সমাজসেবক নিশ্চয় চিন ভাইবা, আপনাদের পরিচিত আমি চিন ভাইন এডভোকেট জনাব মার্চেন্ট এডভোকেট নাজমুল ইসলাম সাহেব। আমি ধন্যবাদ মোবারকবাদ জানাই আজকের এই জলসার পক্ষ থেকে তশরিফ আনছেন, দাওয়াত গ্রহণ করছেন, সামনে হাজির হয়েছেন, সময় মূল্যবান। আশা করি আর ইনশাআল্লাহ কম সময়ের ভিতরে আপনাদের সামনে কিছু না কিছু কইবা ইনশাআল্লাহ। খাত আসলাম কথা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সফর থেকে ইয়া দেখেন তান ঘরের ডেস্কের মধ্যে টেবিলের মধ্যে বিষাক্ত একটা সাপ। সেই সাপ দেখিয়া মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাই ভয়ে কম্পিত হইলা, এই সাপটা আমার ঘরের মধ্যে লাইব্রেরির মধ্যে কিভাবে আইলো। তান হাতর লাঠিগুলো লইলা যে ঘুরে মুজিজা খাওয়া হয়, সেই হাতর হাঁটি লইয়া তাইন সাপের মধ্যে যখন আপনার আঘাত করতা আপনার ওলা তাও করছেন খালি টেবিলও মারতা সাপর ভাই সাপে উঠিয়েও আওয়াজ দিয়া কয় ও মূসা পয়গম্বর মূসা আপনি আমারে মারিও না, আমি সাপ নাই আমি আপনার উম্মত কাফিল কাফিল কাফিল। সাপে কিতা কয় মূসা নবী আমারে মারিও না, আমি আপনার উম্মত কাফিল। তাইন কইলা ও কাফিল তোমার এই ঘটনা কিতা, তোমার এই সুরত বদলি গেল, সকল বদলি গেল, ব্যাপারটা কিতা। কাফিলে কইলা ও নবী মূসা আমি বড় বেয়াদবি করছি, আমি বড় খারাপ কাজ করছি। আমি আপনি যাওয়ার বাদে লাইব্রেরির মধ্যে যখন দাখিল হইলাম, দাখিল হইয়া তাওরীতের তাফসীর আমি চাইতে আসি এমতো অবস্থায় আপনার আমার আখতা মাথার মধ্যে আইলো না এই তাওরীতের মধ্যে বারবার দেখি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বারবার আইছে। আমি হিসাব লাগাইলাম
হিসাব লাগাইয়া দেখি তাওরাতের মধ্যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আইছে 33 বার, আপনি মূসার নাম আইছে 29 বার। অতএব আমার মাথার মধ্যে আইলো না যেই নবী আমার মায়ার নবী, আমার আদর্শ দেনেওয়ালা, আমার সুপরামর্শ দেনেওয়ালা, আমার জান্নাত পৌঁছানেওয়ালা, জাহান্নাম থেকে বাঁচানেওয়ালা, এই যুগের শ্রেষ্ঠ আলিম পয়গম্বর মূসা আলাইহিস সালাম, তার নাম কম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরে আইবা তার নাম বেশি। আমার মিজাজে মানছে না, আমি নাম খাটা শুরু করে দিছিলাম। প্রথম খালি শব্দটা খালি কলম লাগাইছি, লাগাইতেও আল্লাহ তাআলা আমার সাফে রূপান্তরিত করে লিছেন। আমি মারাত্মক ভুল করে লিছি, আমি চিনছি না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কইন, ও কাফিল, তুমি জানো না কোন নবীর নাম তুমি খাটতে আসো জানো না? আমি একদিন তুর পাহাড়ের মধ্যে গিয়া রব্বে করিমের লগে যখন সাক্ষাৎ হইল, মুলাকাত হইল, যখন আলাপ আলোচনা শুরু করলাম, আমি কুদরতর সিজদা দিয়া রবের কাছে আমি কইলাম, ও রব্বে করিম, এমন একটা তসবিহ আমারে বাতাইয়া দেন যেই তসবিহ পৃথিবীর কোনো মখলুকাতে জানে না, শ্রেষ্ঠ তসবিহ হয় এবং সবথেকে ওজনওয়ালা দামি ইজ্জতি তসবিহ হয়, ওলা একটা তসবিহ আমারে শিক্ষা দেখা। ও কাফিল, আমি যখন রবের কাছে এলান করলাম, দরখাস্ত করলাম, রব্বে করিমে আমারে কইন, ও মূসা, পয়গম্বর মূসা, তুমি সব সময় জপো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূসা আলাইহিস সালামে কইলা ই কলিমা যে গুতো সারাই জপে, সারাই আমল করে। ও তাইন কাফিলতে কইলা, ও কাফিল, তুমি জানো নি আমারে রব্বে করিমে এলান করছিলাম, আমি কইছিলাম, দরখাস্ত করছিলাম, সবথেকে দামি ইজ্জতি তসবিহ কোনটা? সেই নবীর নাম লাগাইল যে লা ইলাহা ইল্লাল্লাহ শব্দর লগে যেই নবীর নাম লাগাইল, ও তসবিহ রবে আমারে হুকুম করছইন আমি তসবিহ পড়ার লাগি। জানো নি কোন নবী? কাফিলে কইল, ও নবী মূসা, আমি ভুল করি লাইছি, একবার তার রবের দরবারে যাক্কার, আপনি সুপারিশ করক্কা, আপনি সুপারিশ করলে হয়তো আমারে আল্লাহ তাআলা আবার মানুষ বানাইয়া দিলাইবা। কুরআনে কারীমের মধ্যে ঘটনারে বর্ণনা করেন, মূসা আলাইহিস সালামে কফিল তো তার মায়ার উম্মত, তাই মনে হইল না একবার আমি রবের দরবারে যাইছাইন, গেলা তাইন তুর পাহাড়ের মধ্যে যাইন, গিয়া আবার তাইন রবের কুদরতর সিজদাত পড়েন, গিয়া রবের পক্ষ থেকে আওয়াজ আইলো, ব্যাপারটা কিতা? বলে, রব্বে করিম, আমি আইছি, আমি ঘরের মধ্যে গেছিলাম, গিয়া দেখি আমার লাইব্রেরির মধ্যে আমার মায়ার শ্রেষ্ঠ এক উম্মত কফিল নাম, সেই কফিল সাপ একটা রূপান্তরিত হয়ে গেছে। গিয়া আমি জিজ্ঞাসা করার বাদে এই ঘটনা বর্ণনা করছেন। ও রব্বে করিম, আমার এমন একটা ভুল আমার উম্মতে করছে, আমি আপনার কাছে সুপারিশ চাইয়ার না, আমি সুপারিশ করিয়ার না তারে যে আপনি মানুষ বানাইলে তার ভুল মাফ করে দিতায়, ই মুখ আমার কাছে নাই, ই জবান, ই মুখ আমার কাছে নাই। এমন একটা ভুল আমার উম্মতে করছে, আমি সুপারিশ যে করতাম আমি মূসায়, আমার কাছে ই ওকাত নাই, আমি সুপারিশ করিয়ার না, আমি আপনার কাছে দরখাস্ত করিয়ার, ও রব্বে করিম, আমার এই উম্মত কাফিল দে আপনি ওলা হায়াত দান করো, ওলা হায়াতে তৈবা দেও, যে হায়াত লম্বা হায়াতের বিনিময়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার হায়াত বাকি থাকে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারায় যখন তশরিফ আনবা, সেই সময়খান তার হায়াত পায় এবং সরাসরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া মাফি সাইয়া এ মাফ পাইলায়। আল্লাহ মূসা আলাইহিস সালামের দুয়ারে কবুল করি লাইছ, মূসা আলাইহিস সালামের দুয়ারে আল্লাহ দুয়ারে কবুল করছই। খরি আল্লাহ তাআলা কইলা, যাও পয়গম্বর মূসা, যাও, তোমার উম্মত কাফিলের হায়াত আমি বাড়াইয়া দিলাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন পর্যন্ত কাফিলের হায়াত। আল্লাহ তাআলার কাছ থেকে গিয়া মূসা আলাইহিস সালামের গরুর মধ্যে আইন আল্লাহ তান কইল, কাফিল, আমি আর কিচ্ছু পারছি না, তোমার মাফি কেন আমার সম্ভব নয়, আমার শরীরে আমার ইজ্জতে দিছে না, আমার মুখ দিয়া তানে প্রকাশ করতাম রবের কাছে, আমি মাফি চাইছি না, আমি তোমার হায়াত কান চাইছি, যে হায়াতের বিনিময়ে জান না, যার কাছে ভুল করছো জান নাম কাটিয়া তানে পাইলেইবা, আর তার কাছে তুমি মাফ চাইলিবা, তাই মাফ করে দিলেইবা। একমাত্র একই উম্মত, এক উম্মত, যে উম্মতে দুই নবীর উম্মত একজন, এই কাফিল জান মূসা আলাইহিস সালামের উম্মত, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, দুই নবীর এক উম্মত, তার নাম কাফিল। কোরআনে কারীম তার ঘটনা আনছন। দুস্থকল বুজুর্গকল
মুসা আলাইহিস সালাম রে এখন কাফিলে কইল, সাফে কইল এখন আমি খানো থাকতাম, আমার তো মানুষে মারি ফেলাই দিবা। মুসা কইলা তুমি যদি আমার লাইব্রেরিত দেখো মানুষে মারি ফেলাই দিবা, আর সাফরে আমি কোনো কারো জায়গা দিতাম পারতাম না। তুমি যাও তুর পাহাড়ের মিশর, তুর পাহাড়ের মধ্যে যাও গিয়া একটা গর্তর মধ্যে তুমি লুকাইয়া থাকো। যেদিন বুধ পাইবাই, আওয়াজ পাইবাই, খবর পাইবাই যে আখরি নবী সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবানার মধ্যে আয়া হাজির হয়ে গেছেন, মক্কা মদিনা মুনাওয়ারা আরবের জমিনে হয়ে গেছেন, খবর পাইবাই। সেই দিন তুমি গীতা করিও, এই গর্তর থেকে বাহির হইয়া রওনা দিও মদিনার দিকে। বহুত লম্বা সময় কাফিল এই যে মুসা আলাইহিস সালামের উম্মত সাব হয়ে গেছি, গর্তর মধ্যে লম্বা সময় রইল। হঠাৎ করে শুনে একজন মানুষে আওয়াজ দের পাহাড়ের চতুর্দিকে যে মক্কার মধ্যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছে। কাফিলে আওয়াজ শুনিয়ে তার মনের মধ্যে খুশি আইল, আর হে রাইত থেকে সফর শুরু করলো। পুরা রাইত সফর করে আর দিনের মধ্যে গর্তর থাকে, আন্দারি জায়গার থাকে, ফাড়র সিফার থাকে, দিনও আর চলাফেরা করে না। যদি কোনো মানুষে মারিলে সাপ দেখিয়া ও সাপ অবস্থায় রানা দিল। দিতে 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 এক পর্যায়ে গিয়া মদিনায় মক্কাতুল মুকাররমাত গিয়া আজি গেল। আজিয়া ঘটনাক্রমে নবীজির দরবারও যাইত। এই কাফিল যে সাপ ঘটনাক্রমে নবীজির দরবার ভুলি গেছে, রাস্তা ভুলিয়া অন্য রাস্তায় গিয়া ফেরাউনের দরবারও গিয়া আজি গেছে। ফেরাউনের দরওয়াজাত গিয়া যখন আজিছে তখন ফজরের টাইম হয়ে গেছে, অন্ধকার রাইত। ফেরাউন অহস্যা হইছে, ফেরাউন উঠিছে শেষ সময় রায়, উঠিয়াও দেখে তার দরজার সামনে সাপ। আবু জাহিলের দরজা দিয়ে আজি গেছে। আবু জাহিলে ঘর থেকে বারোও দেখছে সাপ। দেখার বাদেও কইল আমার ঘরের সামনে সাপ, তে নিশ্চয় মনে হয় মোহাম্মদের জাদুকরি মনে হয় জাদুটুনা করে আমারে, হক নাউযুবিল্লাহ মিন যালিক। তার মনের মধ্যে তো সবসময় কথা লইয়াও আর যে নবী যে জাদু করিলেন সব থেকে জাদুকির বারবার কইছে, এলান করছে। তার মনে হয়েছে মনে করি কি জাদু কিতা ফাটাই দিয়েছে সাপ রূপে। আবু জাহিলে অগু বালা করে মারছে, মারিয়াও তার মন শান্তি নাই, অগু জ্বালাইছে আগুন দি, জ্বালাইয়া অগু লইছে তার খাফলোর মধ্যে বেড়াইয়া লইয়া অগু বগলো লইছে, লইয়া গেছে বাতিজার ঘর। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারও আবু জাহিল এই সাপরে জ্বালাইয়া সালি বানাইয়া যখন লইয়া যায় গিয়া কয় ও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বাতিজা আমি তোমারে বহুত পরীক্ষা করলাম, কিন্তু সমস্ত পরীক্ষার মধ্যে তোমার জাদুর লীলা খেলা দেখাও। আজ আমি একটা পরীক্ষা তোমার কাছে করতাম সাইয়ার, যদি এই পরীক্ষা তুমি পাস করিলাও তাহলে বাতিজা আমি তোমার উপরে তোমার রবের উপরে ঈমান আনিলাইম। তাই না কইলা কিতা পরীক্ষা চাচা হক্কা? বলে আমার বগলোর মধ্যে কিতা আছে, ও বগলো তুমি যদি কইতে পারো তাহলে আমি তোমার উপরে তোমার আল্লাহর উপরে ঈমান আনলিম। পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা আমার তো কোনো শক্তি নাই, আচ্ছা আমার সামান্য সময় দেও, দেখি আমি কইতাম পারিনি, আল্লাহ যদি আমার তৌফিক দিন আমি কইম, আল্লাহ যদি জানাই না আমার। তাই শোক মুজিলা মুরাকাবার মধ্যে বইলা সৈদ্যার মধ্যে ফললা, রবর সান্নিধ্য লাভ করলা, রবর কাছে বারবার তাই এলান শুরু করলাম বহুত বড় পরীক্ষা রব্বে করিম, এই পরীক্ষা যদি বাস করিলাই আমার চাচা ঈমান আনিলিবা, তার মনও খুশি। তাই বড় খুশিতে তাই আল্লাহর কাছে কইছেন, ফরিয়াদ জানাইছেন। আল্লাহ কইলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধু আমার হাবিব তুমি কইয়া দেও, ও চাচা আবু জাহিল তোমার বগলোর মধ্যে যে জিনিস আছে এই জিনিসে যদি নিজে তাকে কইলায় আমি খেয়ে আর হে খেয়ে পরিচয় দিলায় তাহলে আপনি ঈমান আনবায়নি। কইলাও আপনি কইলেও জবান খুলি যাব, দেখবা বগলো যে জিনিস আছে ও জিনিসে কইব। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আবু জাহিল কইলা হাসা আমি আপনার কিচ্ছু কইতাম না, আপনার বগলো যে আসবাব আছে যে জিনিস আছে ও জিনিসটা কি আপনি উত্তর পাইলিবা। হিগে কইল আবু জাহিলে কইল যদি ইলা হইতে তো আরো বললা আরো মজবুত হইলাম না, তুমি পয়গম্বর ঠিক আছো, আল্লাহ তোমার নবী বানাই পাঠাইছে, ঠিক আছে তোমার আল্লাহ হক তুমি হক। যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা ও চাচা তোমার বগলো যে জিনিস আছে তুমি নিজে আওয়াজ দেও আর দিয়া কো আমার বগলো খেয়ে আছো, তুমি পরিচয় দেও সাইন। লগে লগে
কাফিল নামক এই সাপ সালিতটা গিয়া সাপে রূপান্তরিত হয়ে গেল। ওইয়া কইল, ওইয়া তার বুকুর মধ্যে বগলার তলের মধ্যে একটা সুবল মারলো, মারিয়া কইল কোনটা মারলো, আর সিমটা মারিয়া কইল, ও আবু জাহিল তুই চিনস নানি, তোর সামনে যেই নেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জানে আল্লাহ তাআলা সমস্ত বিশ্বর নবী বানায়া, বিশ্ব পয়গম্বর বানায়া আল্লাহ তাআলা পাঠাইছেন। আমি এখন কাফিল, আমি কাফিল সাবে ঈমান আনলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। লগে লগে আবু জাহিলে বগলত থেকে গুছা করি ইটা মারি ফালাইয়া কয়, আমি এতদিন ভাবছি না তুমি এত বড় জাদুকি রইবা, জাদুকি রইবা। হ্যাঁ, তুমি আমার বগলর এই সালিরে সাপ বানাইয়া তুমি আমারে চাইছিলা কামড় মারাইয়া মারাইলাই, তাই আমি বুঝবাইলাম তুমি কত বড় ভয়ানক জাদুকর। নাউজুবিল্লাহ। দুস্থকল বুজুর্গকল এর বাদে লগে লগে আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু জাহিলে যখন বেগ ফালাই দেইল, এই সালিত থেকে আল্লাহ তাআলা সাপ বানাইলা। সাপ থেকে লগে লগে যখন ঈমান আনিলাইল মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে, ঈমান আনার লগে লগে আল্লাহ তাআলা এই কাফিল সাপরে আবার কাফিল উম্মত বানাইয়া নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে ঈমান আনিয়া আবার নবীজির উম্মত হইল। 4 বছর বাদে ঈমান আনার 4 বছর বাদে এই কাফিল ইন্তেকাল হইছে। দুস্থকল বুজুর্গকল ই মুদরসাই কান জরিয়া করিয়া আপনি তোর সামনে যে জলসা তৈয়ার করা হয়েছে, এই জলসার দ্বারা মুদরসার বহুত জরুরিয়াত হল আপনি তোর সামনে, বহুত জরুরিয়াত মেহমান হল আপনি তোর সামনে। দুস্থকল বুজুর্গকল দেনেওয়ালা যদি ওলা হইন যে আমি কিচ্ছু নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা নবী যেন থানে জিগাইতা সাহাবায়ে কেরামে আপনি খালি দেওয়াতটা কইন, আপনি তো কিছু জমাইন না রাখইন না। নবীজি কইসলা আমারে আল্লাহ তাআলা দিবার লাগি দিছ, রাখবার লাগি না। আমি দেনেওয়ালা আর আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে ফাটানেওয়ালা। আল্লাহ আমারে ফাটাইন আমার কাছে, আর আমি উম্মতরে পাঠিয়ে দেই। দুস্থকল বুজুর্গকল ওলাও হালত উম্মতে মুহাম্মদির গেছে, উম্মতর মধ্যে সাহাবায়ে কেরাম না, উম্মতর মধ্যে আবু মুসলিম আল খাওলাবি রহমতুল্লাহ আলাইহি সাহাবি না, বড় জবরদস্ত কোনো আল্লাহওয়ালাও নাই, তবে তাবেঈনের দফতর আবু মুসলিম আল খাওলাবি রহমতুল্লাহ আলাইহি বাজারের মধ্যেও ঘটনা খুঁজেও শেষ করলিম। বাজারের মধ্যে বারইছেন, দালাইলুল খায়রাতের মধ্যে ঘটনা নয়, বাজারের মধ্যে সফরও বারইন। আবু মুসলিম আল খাওলাবি রহমতুল্লাহ আলাইহি তাইন কোনো রুজি করতা না, তাইন শুধু আল্লাহ বিল্লাহ করতা, আল্লাহর ঘরের খেদমত করতা। আনতান বিবিয়ে ঘরের মধ্যে যে কাপড় বানাই আমরা, এই কাপড়ের সুতা তৈয়ার করতা ঘরের মধ্যে, সামান্য পুরা সপ্তাহ কর্ম করিয়া যাবজ্জীবন আপনার পরিবারের যে জরুরত আছে এই জরুরতে এই স্ত্রীর রুজি দ্বারা তাইন পুরা করতাম। আবু মুসলিম আল খাওলাবি রহমতুল্লাহ আলাইহি বাজারের মধ্যে যাইতে রওনা দিছেন। তান বিবিয়ে কইছেন এই নক্কা মাত্র 3 পয়সা, এই জবানের মধ্যে 3 দিরহাম আছিল, কইলা এই 3 দিরহাম লইয়া আপনি বাজারের মধ্যে যাকা। আবু মুসলিম আল খাওলাবি রহমতুল্লাহ আলাইহি ঘর থেকে বারোইন, ঘরের ব্যাগ লইয়া খরচর ব্যাগ লইয়া বাজারের মধ্যে যাইন। যে জায়গার মধ্যে গিয়ে ফয়লা উবাইছেন, উবাইতেও দেখেন হকির এক বাচ্চি, হকির এক বেটি মানুষ ফুড়িয়ারি মেলুক তান গেছে যায় গিয়া কয় ও আবু মুসলিম আল খাওলাবি আল্লাহর ওয়াস্তে আমারে সাহায্য করকা। আবু মুসলিম আল খাওলাবি কইলা না না আমার কাছে তো দেওয়ার কোনো সুযোগ নাই, আমি 3 পয়সা লইয়া বাজার আইছি, আমি গম লইতাম, সবজি লইতাম, আটা লইতাম, এই 3 পয়সার দ্বারা আমার ঘরের সমস্ত সপ্তাহের খরচ চলতো। এই জায়গার থেকে শরম পাইয়া তাই অন্য জায়গাত গেছেন গিয়া, অন্য দোকানের সামনে। আবার ও দোকানের মধ্যেও বাচ্চি যায়, এই বেটি মানুষ মহিলা যাইন গিয়া আবার কইন আবু মুসলিম আল খাওলাবি আমার ঘরের মধ্যে খানির কোনো ব্যবস্থা নাই, আল্লাহর ওয়াস্তে আমারে কিচ্ছু দান করকা। আবু মুসলিম আল খাওলাবি শরম পাইয়া আবার তাইন হরিয়া আরেক জায়গার মধ্যে যাইন। 3 নম্বর দোকানের সামনে যাওয়ার বাদে দেখই নেই বাচ্চি বেরিলাইছে আমার যাইবার পথ নাই। আবু মুসলিম আল খাওলাবির দিল তার নরম হয়ে গেল, কইলা না না আমার ঘর থেকে মনে কই বাচ্চির ঘরের জরুরত বেশি। আবার বাচ্চা কয় আবু মুসলিম আল খাওলাবি আল্লাহর ওয়াস্তে আমারে দান করকা, আমারে কিচ্ছু দেখা। আবু মুসলিম আল খাওলাবি কইলা না না আইজ আমার ঘরের মধ্যে আমি কিচ্ছু লইয়া যাইতাম না, আমি এই বাচ্চির এই 3 পয়সা 3 দিরহাম দান করি লইতাম। আবু মুসলিম আল খাওলাবি রাহমাতুল্লাহ আলাইহি এই 3 পয়সা তাই নেই বাচ্চিরে দিলাম, দিয়া চিন্তা ফিকির করেন ঘরের মধ্যে আমার স্ত্রী আমার বাচ্চা তৈয়া আইছি, এরা কিতা খাইতা ব্যবস্থা কিতা হইতো। তাই কইলা না না আইজ ঘর সান্ত্বনা দিবার লাগিয়া কিতা লইয়া যাইতাম। সমস্ত দিন তাই ঘুরাফিরা করিয়া বাজার খরচ করার লাইন নাই, বেগ যেগুলো লইয়া আইসলা কইলে এখন কিতা লইয়া যাইতাম, বেগে খালি লইয়া যাইতাম কিলা।
রাইত বেশি রাইত হয়ে গেছে স্ত্রী বার চাইতে চাইতে তাজ্জুব তাইন মাগরিবর বাদেও সন্ধ্যা হইতেও গরর সামনে দরজাত নিয়া বেগ যে গুয়া আসলে অগুত বাজারও গিয়ে দেখছই না তা গাছ ছিঁড়াও গাছ ছিঁড়ো নি একটা মানছি ছিঁড়ার বাদে যে গুলা বাহির হয় ও গুলা দিয়ে বেগ বরি লাইছে বরিয়া বেগগু আপনার বরিয়া নিয়ে দরজার মুঠিত তুইয়া তান ঘর মাগরিবর বাদে তাইন খোলে খোলে বারো যাইছে ও গরর সামনে তো আবু মুসলিম আল খাওয়ালবি আপনার লাকড়ির গুড়া দিয়া বেগ বরিয়া ঘরের দরওয়াজার মধ্যে রাখি আইন আর তাইন ঘর থেকে বারোই আই যাইন বেশ রাত হয়ে গেল গিয়া হঠাৎ করে মাগরিবের বাদে স্ত্রী ঘর থেকে বারোইছন অপেক্ষা করতে করতে মোবাইলের যুগ নাই ওয়ারলেসের যুগ নাই অপেক্ষা করিয়া ঘরের দরওয়াজা খুলিয়া দেখুন ঘরের সামনে বেগ বরা খালি আপনার গম আমরা কই আটা আস্তা বেগ বরা খালি আটা ঘরের মধ্যে নিয়ে তাইন থইনার কইন আমার স্বামী এইলা কোনোদিন বেগ বরিয়া আটা আনি তৈছই না আজ মনে কয় নিশ্চয় তানে কোনো মানুষ সাহায্য করছে এনাম দিলাইছে মনে হয় এই এনামের বিনিময়ে আমার স্বামী এত বড় বেগ বরিয়া গমানি করে তুইয়া গেছইন আল্লাহর বান্দিয়ে মাংস সারা বানাইয়া গম বানাইয়া আটা রুটি বানাইয়া জামাইর খালি বার চাইন জামাই তো ডরাইয়া ঘরের মধ্যে যাইন না কইন আজ তো ঘর খাইবার কিছু নাই যাইতাম কিতা লইয়া মধ্যরাত যখন আবু মুসলিম আল খাওয়ালবি ঘরের দরওয়াজাত গিয়া টুকি দেওয়ার লগে লগে স্ত্রী আওয়াজ দিয়া কইন এত রাইত আপনি লম্বা সময় তো বারে থাকইন না গর করছো আপনি মাগরিবর বাদে ওয়ানি দিয়া গেলায় গিয়া আস্তা রাইত আমি গম আটা বানাইয়া আপনার লাগি বাড়ছাইয়ার আপনি কেন আটা ঠান্ডা হইয়া যার আবু মুসলিম আল খাওয়ালবি কইন আপনি আমরা আমার লগে তামসা করো কিতার লাগি ব্যাপার কিতা তাই তো জানেন ঘটনা আমি তো কিছু তৈয়া গেছি না লাড়ির গুড়া তৈয়া গেছি কইলে ব্যাপারটা কিতা হেন দেখ বারবার গুজারিশ রাখার বাদে ওইন কইন হাসা দেখি যাক আপনি যে তুইয়া গেছিলা বেগ বরিয়া ওই দেখ সামান্য রান দিছি আস্তা বেগ বরা আবর হইছে কক্কা সুবহানাল্লাহ আবু মুসলিম আল খাওয়ালবি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর যতর উপরে ইয়াকিন আছিল বিশ্বাস আছিল না 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 আমি আমার আল্লাহর দেওয়া যে পয়সা আমার কাছে আছে তুমি আল্লাহর রাস্তাতে আমি দিলাই তাহলে আমার আল্লাহ আমার ঘরের মধ্যে ব্যবস্থা করবা এই ইয়াকিন রাখি আবু মুসলিম আল খাওয়ালবি রাহমাতুল্লাহ আলাইহি দান কসলা খয়রাত কসলা তাই ঘর নিয়ে তসলা লাকড়ির গুড়া আল্লাহ তাআলা পুরা বেগ রে আটা রুটি বা গম বানাইয়া আটা বানাইয়া দিলাইছে কক্কা সুবহানাল্লাহ একত ভাই হিম্মত করক্কা ও মজমুয়াত থাকি বলে এক নম্বরে আমি নাম লেখাই লইতাম দিননাথপুর এই মাদ্রাসার মধ্যে ৫,০০০ টাকা দেনেওয়ালা একজন ভাই হিম্মত করক্কা নাম লেখা যাইন বলে এক নম্বরে আমি লেখাই লইতাম ৫,০০০ টাকা আল্লাহর হাবিবর দরজগার মধ্যে আমানত লইতাম একজন জওয়ান খাড়াও কানা খড়কা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ माल दौलत इल्म हिकमत कुछ नहीं काम आएगा माल दौलत इल्म हिकमत कुछ नहीं काम आएगा मौत जिस दिन आ जाएगा मौत जिस दिन आ जाएगा गर्दन पकड़ ले जाएगा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह একজন ভাই নাইনি ৫,০০০ সময় সংকীর্ণ মেহমান বনো আমি কষ্ট দিয়ার একজন ভাই ৫,০০০ টাকা দেনেওয়ালা নাইনি কেউ হিম্মত নাইনি ভাই দুস্থকল বুজুর্গকল একজন ভাই বারক কানা আমি সাবজেক্ট থেকে হরে দিমু একজন হিম্মত আছে নি এখন নাই ফরেও দিমু ৫,০০০ টাকা আল্লাহর হাবিবর দরজগার মধ্যে আমানত দিমু আল্লাহ তাআলা আমার আম্মা আব্বার হায়াতে তয়্যিবা দিত আর দুনিয়াতে তাখুন্নাতে আল্লাহ তাআলা কবরের আযাবরে আল্লাহ মাফ করিয়া দিত মা বাবার রুহের উপরে বা মা বাবার হায়াতে তয়্যিবার লাগি একজন ভাই হিম্মত করো না ৫,০০০ টাকা আল্লাহর হাবিবর দরজগার আমানত তয়্যিবা কত মাদ্রাসার উস্তাদসকল ছাত্রসকল লইয়া দোয়া করবা তারা খাইবা ছাত্রসকলে কত এতিম বাচ্চাই নকল আসুন দোয়া করবা আল্লাহ কবুল করব আল্লাহ দুনিয়া আখিরাতের কামিয়াবি দিব বালাই দিব এর লাগি একজন ভাই হিম্মত করো না নাইনি ভাই ৫,০০০ টাকা দেনেওয়ালা ২,০০০ টাকা দেনেওয়ালা আসুন ভাই একজন এখন নাই ফরে দিব ২,০০০ টাকা নাম লেখাইতে একজন ২,০০০ টাকা আল্লাহর হাবিবর দরজগার জলদি জলদি কই লেখা সময় কম আমি ৫ মিনিটের ভিতরে শুনলিম
মাশাআল্লাহ নাম কি তো ময়না মিয়া মাশাআল্লাহ নারায়ে তাকবীর নারায়ে তাকবীর